আসসালামু আলাইকুম বন্ধুরা, এসো টুনস টিভির সাথে ইসলাম শিখি। আমাদের সঙ্গী হতে এক্ষুনি সাবস্ক্রাইব করো, শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও। শুক্রবারের দিন আয়েশার বাবা সালাত আদায় করে বাসায় খাওয়া দাওয়া করে সোফায় বসে পেপার পড়ছে। ঠিক তখনই এসে রোজা বায়না করে, বাবা বাবা তুমি এখানে বসে পেপার পড়ছো? আজ শুক্রবারের দিন, তুমি বাসায় আছো, আজ তুমি আমাদের গল্প শোনাবে। তুমি তো সবসময় ব্যস্ত থাকো। আয়েশা রুম থেকে বের হয়ে আসে আর বলতে লাগে, একদম ঠিক কথা বলেছে রোজা। বাবা, আজ তুমি আমাদের গল্প শোনাও, তাহলে আমাদের অনেক ভালো লাগবে। আমিও তোমাদের সাথে একমত বাবা, আজ তুমি আমাদের একটি ইসলামিক গল্প শোনাও। আয়েশার বাবা মুচকি হেসে বলে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আজ যেহেতু আমি বাসায় আছি, তোমাদেরকে একটি সুন্দর ইসলামিক গল্প শোনাবো। চলো আমরা সবাই ঘরে বসি। তারা সবাই মিলে বসে আয়েশার বাবা তাদেরকে গল্প শোনাতে লাগে। অনেক দিন আগের এক ঘটনা। এক হিন্দু পুরোহিতের কালো জাদু ও এক আল্লাহর বান্দার ইমানের শক্তির যুদ্ধ। রোজা, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু গল্পের মাঝখানে কথা বলবে না। ঠিক আছে আপু। ঠিক আছে, তাহলে শোনো। এক গ্রামে এক তরমুজ ব্যবসায়ী ছিল। সে তার ক্ষেতে তরমুজ আবাদ করত, সেগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করত। আর সবচাইতে বড় কথা, সেখানে হিন্দু মুসলমান একই সাথে বসবাস করত। তারা সবাই মিলেমিশে থাকত। সেই গ্রামে মহান আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ছিল। সেখানে একজন হিন্দু লোক ছিল। সে খুবই ভালো। সবাই তাকে তরমুজ বিক্রেতা বলতো, কারণ সে তরমুজ বিক্রি করত। আর সেই লোকটির একটি মুসলিম প্রতিবেশী ছিল। সে একজন ভালো মানুষ ছিল, ঈমানদার ব্যক্তি। সে সব সময় আল্লাহর ইবাদত করত। তার কোনো সন্তান ছিল না। সে ছিল একজন ইসলাম প্রচারক। কিন্তু সে সব সময় ভাবত ইসলাম শান্তির ধর্ম, আর সে অন্যকে জোর করত না ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। সে বিশ্বাস করত সে তার ভালো কাজ ও বিশ্বাস দিয়ে সবার হৃদয় জয় করবে। সে তরমুজ বিক্রেতা এই পরহেজগার লোকটির খেয়াল রাখত। তরমুজ বিক্রেতা তার তরমুজ নিয়ে বাজারে যায় বিক্রি করার উদ্দেশ্যে। তার তরমুজ অনেক সুস্বাদু ছিল, গ্রামের মানুষ অনেক পছন্দ করত। আপনারা সবাই আসুন, আপনাদের জন্য ক্ষেতের টাটকা তরমুজ নিয়ে এসেছি, অনেক সুস্বাদু। তরমুজ বিক্রেতা বাজারে তরমুজ নিয়ে আসতেই ঘিরে ধরত সবাই। দুটো তিনটে করে তরমুজ নিয়ে নিত। দেন ভাই, আমাকে দেন, 3টে তরমুজ দিন। আপনার তরমুজের তুলনাই হয় না, এত স্বাদ। আমার বাসার সবাই অনেক পছন্দ করে। তরমুজ বিক্রেতা অনেক খুশি ও আনন্দ নিয়ে ভ্যানে করে তার তরমুজ বিক্রি করে। একদিন তরমুজ বিক্রেতার একটি ভাই ছিল। সে কোনো রোজগার করত না। সে তার ভাইয়ের উপর হিংসা করতে লাগলো। আর সবচাইতে বড় কথা, সে মুসলিম ও পরহেজগার ব্যক্তির সাথে তার ভাইয়ের সম্পর্কটাও মেনে নিতে পারে না। আমি কি করলে আমার ভাইয়ের এই ব্যবসায় লস করাতে পারবো? আমাকে কিছু একটা করতেই হবে। এভাবে থাকলে তো সে অনেক বড় হয়ে যাবে। আমাকে কিছু একটা করতেই হবে। তরমুজওয়ালার ভাই সে মনে মনে ভাবল, তাদের গ্রামে একজন ব্রাহ্মণ আছে, তার সাথে সে পরামর্শ করবে। আর সে ব্রাহ্মণের কাছে যায়। প্রভু, আমি আপনার কাছে এসেছি একটু পরামর্শ নিতে। আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? হ্যাঁ বল, কি সাহায্য লাগবে তোমার? সে ব্রাহ্মণকে পুরো কাহিনী খুলে বলল। ও আচ্ছা, ঠিক আছে, আমি এর একটা কিছু করেই ছাড়বো। ব্রাহ্মণ সেদিন সারা রাত তন্ত্রমন্ত্র করে তার জিনিসটা নষ্ট করার জন্য। পরের দিন সকালে তরমুজ বিক্রেতা ছোট ভাই ও ব্রাহ্মণের দেখা হয়। তোমার কাজ হয়ে গেছে, এবার তোমার ভাই বরবাদ হয়ে যাবে। সে কথাটি শুনে অনেক খুশি হয়। পরের দিন তরমুজ বিক্রেতা তার তরমুজ নিয়ে বাজারে যায়
আর খুব তাড়াতাড়ি তার সব তরমুজ বিক্রি হয়ে যায়। আর সে খুশি মনে বাসায় এসে দেখতে পায় কি ব্যাপার, আমার বাসার সামনে এত মানুষ কেন? ওই তো, ওই তো সে এসেছে, এবার সবাই তাকে ধরো। কেন? আমি আবার কি করলাম? আমি তো কোনো অন্যায় করিনি। তুমি কোনো অন্যায় করনি। এই দেখো, আমি তোমাকে কেটে দেখাচ্ছি। তুমি আমাদেরকে কি ধরনের তরমুজ দিয়েছো। এই তরমুজ দিয়ে রক্ত বের হচ্ছে। আমরা তো এই তরমুজ খেতে পারছি না। আমি কেন এমনটা করব? আমি সর্বদা সবসময় ভালো তরমুজ দিয়েছি। হ্যাঁ, এতদিন তো আমরা অনেক ভালো তরমুজ খেয়েছি। আজ কেন আপনি ইচ্ছে করে তরমুজটা নষ্ট করে দিয়েছেন? তরমুজ কাটার সাথে সাথে যেন রক্ত ছিটকে পড়ছিল। গ্রামবাসী কিছুতেই তরমুজ বিক্রেতার কথা শুনছিল না। তারা সবাই মিলে একত্রিত হয়েছে। তারা সবাই তার উপর রেগে আছে। তুমি এক্ষুনি আমাদেরকে টাকা ফেরত দেবে। আমরা সকলেই আমাদের টাকা ফেরত চাই। তরমুজ বিক্রেতার হাসি খুশি মুখটা যেন চিন্তায় ভরে গেল। সে ভাবতে লাগলো, হায় ভগবান, আমি কি কোনো পাপ করলাম যে গ্রামবাসীরা আমার তরমুজ এত পছন্দ করত, আজ তারাই আমাকে দোষী ভাবছে। এদিকে তরমুজ বিক্রেতার ভাই খুব খুশি হয়। অন্যদিকে সে পরহেজগার ব্যক্তি, সেও এই খবরটি শুনতে পায় আর হিন্দু তরমুজ বিক্রেতার কাছে যায়। এটা কিভাবে হলো? তরমুজ থেকে কিভাবে রক্ত বের হয়? জনাব, আপনি একজন নেক ইনসান। আপনি আমাকে রক্ষা করুন। আমার সমস্ত কিছু বরবাদ হয়ে যাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার একটি তরমুজ আমাকে দাও আর আল্লাহর ওপর ভরসা রাখো। জনাব, এই নিন, আপনি যা ইচ্ছে করুন, তবে আমাকে রক্ষা করুন। পরহেজগার ব্যক্তি তরমুজটি হাতে নিয়ে বলে, ইনশাআল্লাহ, আমি তোমাকে রক্ষা করার চেষ্টা করব। এই বলে তিনি চলে যান এবং পরের দিন ফজরের সালাত আদায় করে সে তরমুজের খেতে যায়। আর তিনি তরমুজ হাতে নিয়ে অনেক দোয়া করেন। আল্লাহ তাআলার শুকরিয়ায় তার চোখে সেই পুরোহিতের চেহারা ভেসে ওঠে। আমি তাকে চিনতে পেরেছি, কিন্তু আমি তার নাম বললে কেউ তা বিশ্বাস করতে চাইবে না। সে গ্রামের একজন বিশ্বস্ত ব্রাহ্মণ। সবাই তার কথা মান্য করে। পরের দিন সকালে সেই পরহেজগার ব্যক্তি তরমুজ বিক্রেতার বাসায় যায়। কি ব্যাপার, আজ তুমি তরমুজ বিক্রি করতে বাজারে যাওনি? বাজারে গিয়ে কি হবে? কেউ তো আমার তরমুজ নেবে না। তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার তরমুজ রেখে দিও। আজ দুপুরে তুমি সবাইকে ডাকবে। আপনি যা বলবেন আমি তাই করব। তরমুজ বিক্রেতা ঠিক তার কথা মতো গ্রামের সকলকে তার খেতে আসতে বলে। গ্রামের মানুষ ঠিক দুপুরে তার তরমুজের খেতে চলে আসে। আর সেখানে তরমুজওয়ালার ভাই ও পুরোহিত থাকে। আমরা যা করার তা তো করে দিয়েছি। আমার ভাই ও আল্লাহওয়ালা ব্যক্তি শুধু অপমানিত হবে, আর আমরা তামাশা দেখব। এই লোক কি করবে? ও কি কোনো জাদুটোনা করবে নাকি? গ্রামের সবাই পরহেজগার ব্যক্তিকে নিয়ে হাসাহাসি ও ঠাট্টা করে। এরপর সে পরহেজগার ব্যক্তি সবাইকে উদ্দেশ্য করে বলল, শোনো গ্রামবাসী, আমি এখন যা বলবো তোমরা মনোযোগ দিয়ে শোনো। এখানে তরমুজ রাখা হয়েছে। তোমাদের মধ্যে যে কোনো একজন সেই তরমুজটি কাটবে আর সঙ্গে সঙ্গে সোনাতে পরিণত হবে। আর যদি তা হয়, তাকে পুরস্কার দেওয়া হবে। তা কেই তরমুজ কাটবে? তুমি এসো, তুমি এই তরমুজ কাটবে, কারণ এই তরমুজ তোমার। থাম, এই তরমুজ আমি কাটবো। ও তো প্রতারক, ও মানুষকে ঠকিয়েছে। তুমি নিজে গ্রামবাসীদের কাছে অপমানিত হয়েছ। তোমাকে কেউ বিশ্বাস করে না। তরমুজ আমি কাটবো। এরপর সেই পুরোহিত এসে বলে, থামো তুমি। না, এই তরমুজ আমি কাটবো, কারণ আমি তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। আমার অনেক এলম আছে। আর এই তরমুজ আমি কাটবো। আর এই দরবেশ কোনো জাদুটোনা করতে পারে। আর শোনো গ্রামবাসীরা, যদি এই তরমুজ সোনা হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে আমরা এই দরবেশকে গ্রাম থেকে বের করে দেব, কারণ আমার মনে হচ্ছে এই দরবেশ মিথ্যে বলছে। তখন গ্রামবাসীরা বলল, আপনি যা বলবেন তাই হবে। এরপর সে পুরোহিত বড় একটি তরমুজ কাটতে যায়। সেই তরমুজ সোনাতে পরিণত হয় না। পুরোহিত হাসতে হাসতে বলে,
দেখলে, আমি বলেছিলাম এই দরবেশ একটি মিথ্যাবাদী। দরবেশ তোমাদেরকে বোকা বানাচ্ছে। আমি সে কবে তোমাদেরকে বলেছি দরবেশকে গ্রাম থেকে বের করে দাও। আর এই তরমুজ বিক্রেতা একজন হিন্দু হয়েও এই মুসলিম ব্যক্তির সাথে মিশে। ঠিক তখনই তরমুজটি কথা বলে ওঠে। এই দরবেশ মিথ্যেবাদী নয়, মিথ্যেবাদী তুমি নিজেই। তুমি এই তরমুজ বিক্রেতার ভাই, তার কথায় সমস্ত তরমুজ নষ্ট করে দিয়েছো এবং সঙ্গে সঙ্গে এই দরবেশ ব্যক্তিকেও বদনাম করতে চাইছো। তুমি অপরাধী, আর তোমার কারণে এই তরমুজগুলোতে রক্তে ভরে গেছে। আমরা সবাই আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা দয়া করে নিয়ামত স্বরূপ আমাদের এই তরমুজ বিক্রেতার খেতে জন্ম দিয়েছে। তরমুজ বিক্রেতা গ্রামের সকল লোককে ভালো তরমুজ খাওয়াতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে হিংসা করতে। এই তরমুজওয়ালার ভাই আর তার ভাইকে হিংসা করত। তোমরা দুজনেই অপরাধী, তাই আল্লাহ তোমাদের উপর নারাজ হয়েছেন। আল্লাহওয়ালা ব্যক্তি তরমুজ বিক্রেতাকে বলে, বলো, তুমি এদের কি শাস্তি দিতে চাও? জনাব, আমি কোনো শাস্তি দিতে চাই না। আমি শুধু চাই আমার তরমুজগুলো যেন আগের মতো সবাই আবার খেতে পারে। তখন সে পুরোহিত আল্লাহওয়ালা ব্যক্তিকে বলতে লাগে, জনাব, আমি আপনাকে অনেক হিংসে করতাম। এই ফসলগুলো আমি নষ্ট করে দিয়েছি, কিন্তু আজ আমি এই ফলগুলোর কথা শুনে বুঝলাম একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। আমি আপনার সাথে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। অন্যদিকে তরমুজ বিক্রেতা বলে, জনাব, অনেক আগে আমার কালেমা পড়ে নেওয়া উচিত ছিল, কিন্তু এখন আমি আর দেরি করতে চাই না। এক্ষুনি আপনি আমাকে কালেমা পড়ে মুসলিম হওয়ার সুযোগ করে দিন। এরপর তরমুজ বিক্রেতা ও পুরোহিত সাথে সাথে সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে মুসলিম হয়ে যায়। এরপর তরমুজওয়ালার ভাই এসে বলে, ভাই, আমি তোমাকে দেখে অনেক হিংসে করতাম। আমি তোমার ক্ষতি করতে চেয়েছি, তবে আমি আজ বুঝলাম অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকে পড়তে হয়। এরপর গ্রামের সকল লোক সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে কালেমা পাঠ করে। আল্লাহওয়ালা ব্যক্তি সেই তরমুজ খেতে দোয়া পড়ে ফু দিয়ে দেয়। তাতে করে সকল তরমুজ আবার ভালো হয়ে যায়। গল্প শেষে আয়েশা, রোজা ও মিশকাত বলে ওঠে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এত ভালো গল্প, খুবই ভালো গল্প ছিল বাবা। মাশাআল্লাহ, আল্লাহ কত মহান, উত্তম বিচারক। আল্লাহ তাআলার ইচ্ছায় একজন তরমুজ সাক্ষী দিয়েছে।